হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। তো দেখুন, আজকের বিষয়টি হচ্ছে আমাদের প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ভলিউম আপ এবং ডাউন বাটন থাকে। তো দেখুন, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি যে আপনাদের ফোনের ভলিউম বাটনের কাজ কী। তো দেখুন, আপনারা কিন্তু সিম্পলি বলবেন যে ভলিউম বাটনের কাজ তো সাউন্ড বাড়ানো এবং কমানোর জন্য। তো দেখুন, এই ভলিউম বাটনে কিন্তু একটি ইন্টারেস্টিং ফিচার রয়েছে, একটি ইন্টারেস্টিং কাজ রয়েছে। তো এই ফিচারটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা কিন্তু সিম্পলি অবাক হয়ে যাবেন। তো দেখুন, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনাদের ফোনের ভলিউম বাটনের সেই ইন্টারেস্টিং ফিচারটা কী। তো দেখুন, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, একটু স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি কাজটা শিখতে পারবেন না। তো দেখুন, আমি আছি আপনাদের সাথে সোহাগ, আপনারা দেখছেন টেক হাউস। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। তো দেখুন, এবার কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে ভলিউম আপ বাটনের কাজটা কি। তো সিম্পলি দেখুন, আমি আমার ফোনের কিন্তু ইউটিউবে প্রবেশ করলাম। তো ইউটিউবে প্রবেশ করার পর দেখুন, তো দেখুন আমি কিন্তু ইউটিউবে প্রবেশ করছি। তো ইউটিউবে প্রবেশ করার পর কিন্তু আমি ইউটিউবে কোনো কাজই করতে পারছি না। দেখুন, ইউটিউবে কিন্তু কোনো কাজই হচ্ছে না। আমি উপর দিকে সোয়াইপ করছি, নিচের দিকে সোয়াইপ করছি, কোনো কিন্তু কাজ হবে না। ইউটিউবে কোনো কাজই হবে না। দেখুন, আমি সার্চ অপশনে গিয়ে সার্চ করতে চাচ্ছি, তাও কিন্তু কোনো কাজ হবে না, এই জায়গায় কিন্তু পড়ে থাকবে। তো দেখুন, এটি আপনি করলে কি হবে, দেখুন আপনার ফোনটা যখন আপনার ফ্যামিলির কেউ নিবে এবং আপনার বন্ধুবান্ধব কেউ নিয়ে সে যখন আপনার ফোনে ইউটিউবে ঢুকবে, সেখন ঢুকে কিন্তু ইউটিউব চালাতেই পারবে না। ইউটিউবে ঢুকলার সাথে সাথে কিন্তু আপনার ইউটিউবটা হ্যাং হয়ে যাবে। দেখুন, পুরো হ্যাং হয়ে গেছে, আমার ইউটিউবটা কোনো কাজই করবে না, ইউটিউবে কোনো কাজই করবে না। তো সে যখন আপনার ফোন নিয়ে আপনার ফোনে ইউটিউবে ঢুকবে, সে কিন্তু কোনো কাজই করতে পারবে না। সে কিন্তু মনে করবে যে আপনার ইউটিউবটা কিন্তু হ্যাং হয়ে গেছে। তো এবার আপনারা ইউটিউবটা চালু করবেন কীভাবে? তো সিম্পলি আপনাদের ভলিউমের যে আপনাদের ফোনের যে ভলিউমের আপ বাটন রয়েছে, ওই আপ বাটনে কিন্তু আপনারা সিম্পলি 4টি ক্লিক করে দিবেন। দেখুন, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার ভলিউম বাটনে 4টি ক্লিক করে দিচ্ছি, 1 2 3 4। তো দেখুন, আমি কিন্তু ভলিউম বাটনে 4টা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ইউটিউবটা চলা শুরু করে দিচ্ছে এবং আমি কিন্তু ইউটিউবে আমার সব কাজগুলো কিন্তু আমি এখন করতে পারছি। দেখুন, আমি ভিউয়ার্স কিন্তু সব কাজ করতে পারছি। সেমভাবে কিন্তু আপনি যখনই আপনার ফোনে কিন্তু আপনার ফোনে যত ধরনের অ্যাপ্লিকেশান রয়েছে, সেমভাবে কিন্তু আপনি এই ট্রিক্সটা কাজে লাগাতে পারেন। দেখুন, আমি কিন্তু আমার ফোনে ফেসবুকে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু আমার ফোনে আবার ফেসবুকে ঢুকে গেলাম। তো দেখুন, ফেসবুকে ঢুকে কিন্তু আমি ফেসবুকে কোনো কাজই করতে পারছি না। দেখুন, আমি কিন্তু ফেসবুকে কোনো কাজই করতে পারবো না, আমার ফেসবুকটা কিন্তু পুরো হ্যাং হয়ে গিয়েছে। তো এবার কিন্তু সেমভাবে সিম্পলি আবার কিন্তু আমার ভলিউম বাটনে আমি যখন 4বার ট্যাপ করব, তখন কিন্তু ফেসবুক কাজ করা শুরু হয়ে যাবে। দেখুন, 1 2 3 4। তো এবার কিন্তু আমার ফেসবুকটা দেখুন কাজ করা শুরু করে দিয়েছে। দেখুন, ফেসবুকে কিন্তু সব কিছু চলছে। তো দেখুন, সিম্পলি কিন্তু আপনার ফোনে এই ট্রিক্সটা আপনি করতে পারেন এবং আপনার ফোনটা কিন্তু মিসইউজ হওয়ার হাত থেকে কিন্তু বাঁচাতে পারেন। আপনার ফ্রেন্ডস এবং আপনার ফ্যামিলি কিন্তু আপনার ফোন নিয়ে কোনো কাজই করতে পারবে না। আপনার ফোন নিয়ে যখন সে আপনার ফোনে ইউটিউব বা ফেসবুক ইউজ করতে যাবে, তখনই কিন্তু সে যখন ইউটিউব বা ফেসবুকে ঢুকবে, তখন কিন্তু মনে হবে যে তার কাছে যে আপনার ফোনে কিন্তু ইউটিউব হ্যাং হয়ে গেছে এবং আপনার ফোনে ফেসবুক হ্যাং হয়ে গেছে, সে কিন্তু কিছু বুঝতে পারবে না। তো দেখুন, আপনি কিন্তু এই ইন্টারেস্টিং সেটিংটা করতে পারেন আপনার ফোনে। তো এটি করবেন কীভাবে, সেটি কিন্তু আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেবো। তো দেখুন, এটি করার জন্য আপনাদের ফোনে সিম্পলি একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগবে, ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগবে। তো অ্যাপ্লিকেশনটার নাম কি, অ্যাপ্লিকেশনটা কোথা থেকে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিও লাস্টে আপনাদেরকে বলে দেবো। তো এর আগে আমি দেখিয়ে দিই যে অ্যাপ্লিকেশনটার ভিতর ঢুকে আপনারা কীভাবে এই সেটিংটি করবেন। তো দেখুন, অ্যাপ্লিকেশনটার ভিতর প্রবেশ করার সাথে সাথে কিন্তু সিম্পলি আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখুন, নিচে লেখা রয়েছে নেক্সট। তো আপনারা কিন্তু নেক্সট দিয়ে দেবেন। তো নেক্সট দেওয়ার পর দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন, এখানে লেখা রয়েছে সেট ভলিউম কি প্যাটার্ন। তো এখানে কিন্তু আপনাদের ফোনের যে ভলিউম আপ বাটন রয়েছে, ওটাতে কিন্তু আপনারা 4বার ট্যাপ করবেন। দেখুন, আমি ট্যাপ করে দিচ্ছি, 1 2 3 4। তো এবার 4বার ট্যাপ করে দেওয়ার পর নিচে দেখুন নেক্সট লেখা রয়েছে। তো আপনারা কিন্তু এখানে নেক্সট করে দিবেন। তো নেক্সট করে দেওয়ার পর কিন্তু আপনারা আবার কিন্তু আপনাদের ভলিউম বাটনে 4বার ট্যাপ করবেন। দেখুন, 1 2 3। তো এবার 4বার ট্যাপ করে দেওয়ার পর কিন্তু নিচে দেখুন কনফার্ম লেখা আসছে। তো আপনারা কিন্তু এখান থেকে কনফার্ম করবেন। তো কনফার্ম করে দেওয়ার পর দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখুন, আপনারা সিম্পলি নিচে দেখুন নেক্সট লেখা রয়েছে। তো আপনারা কিন্তু নেক্সট দিয়ে দেবেন। তো নেক্সট দেওয়ার পর দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখুন, এখানে লেখা রয়েছে সিলেক্ট কোয়েশ্চেন। তো আপনাদের কিন্তু একটি কোয়েশ্চেন সিলেক্ট করা লাগবে। তো এখানে আপনারা ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর কিন্তু আপনাদের সামনে অনেকগুলো কোয়েশ্চেন চলে আসবে। তো আপনারা আপনাদের মন মতন একটি কোয়েশ্চেন সিলেক্ট করবেন। তো আমি কিন্তু এখানে আমার এই কোয়েশ্চেনটা সিলেক্ট করছি, হোয়াট ইজ ইউর ফাদার্স মিডল নেম। তো এটি সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আপনারা নিচে চলে যাবেন। তো নিচে যাওয়ার পর নিচে একটি ফাঁকা ঘর রয়েছে, এই ফাঁকা ঘরে আপনারা কিন্তু আপনাদের ওই সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিবেন। আমি অ্যান্সারটা দিয়ে দিলাম।
তো অ্যান্সারটি দিয়ে দেওয়ার পর দেখুন নিচে নেক্সট লেখা রয়েছে, তো আপনারা কিন্তু সিম্পলি নেক্সট করবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখুন ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা সিম্পলি দেখুন এখানে লেখা রয়েছে গ্রান্টেড, তো আপনারা কিন্তু এই গ্রান্ট করা লাগবে। তো আপনারা এই গ্রান্টে ক্লিক করবেন। তো গ্রান্টে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটু ওকে চলে আসবে। তো আপনারা কিন্তু এখানে ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পর দেখুন ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স দেখুন এখানে লেখা রয়েছে কে নট, তো আপনারা কিন্তু এই কে নটে ক্লিক করবেন। তো কে নটে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা কিন্তু অ্যালাউ করে দিবেন, এই বাটনটা অন করে দিবেন। তো এই বাটনটা অন করে দেওয়ার পর কিন্তু আপনারা সিম্পলি আবার ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পর দেখুন এখানে লেখা রয়েছে ডিসপ্লে ওভার আদার অ্যাপ, তো এটা কিন্তু আপনাদের গ্র্যান্ট করা লাগবে। তো এখানে গ্র্যান্টে ক্লিক করবেন। তো গ্র্যান্টে ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনারা এটি অন করে দিবেন। তো এটি অন করে দেওয়ার পর আপনারা সিম্পলি কিন্তু ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পর দেখুন ভিউয়ার্স এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো নিচে দেখুন লেখা রয়েছে ফিনিশ, তো আপনারা কিন্তু ফিনিশে ক্লিক করবেন। তো ফিনিশে ক্লিক করার পর দেখুন, তো ফিনিশে ক্লিক করার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে কিন্তু ওকে আসছে, তো আপনারা কিন্তু এখানে ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পর কিন্তু সিম্পলি আপনাদের ফোনের ভলিউম বাটনে কিন্তু আপনারা 4বার ট্যাপ করবেন। 1 2 3 4বার ট্যাপ করে দেওয়ার পর দেখুন, তো 4বার ট্যাপ করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখুন উপরে লেখা রয়েছে অ্যাপ লক, তো এটি কিন্তু আপনারা অন করে দিবেন। তো এটি অন করার পর আপনাদের যে কাজটা হবে, আপনারা যে অ্যাপ্লিকেশনটা আপনারা লক করতে চান সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু লক করে দিবেন। দেখুন আমি এখানে আমার ইউটিউবটা লক করব। তো এখানে দেখুন এই তালা মতন অপশন রয়েছে, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে কিন্তু এটি লক করে দেবেন। এবং দেখুন এখানে লেখা রয়েছে ব্ল্যাক, তো এই ব্ল্যাকে ক্লিক করবেন। তো ব্ল্যাকে ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে ট্রান্সপ্যারেন্ট, তো আপনারা কিন্তু এই ট্রান্সপ্যারেন্টে ক্লিক করে দেবেন। তো ট্রান্সপ্যারেন্টে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের কাজ শেষ। তো দেখুন আপনারা যে অ্যাপ্লিকেশনটা এখান থেকে লক করবেন, আপনারা কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা কীভাবে লক করে নেবেন। দেখুন এখানে এই তালা মতন অপশনটা দেখুন ভিউয়ার্স আমি কিন্তু এখান থেকে ফেসবুকটা লক করবো। তো আমি ফেসবুকটা খুঁজে বের করছি, দেখুন এই ফেসবুক লাইট। তো এখানে আমি এই তালা মতন অপশনটাতে ক্লিক করবো। তো ক্লিক করার পর কিন্তু এটি লক হয়ে গেল। তো এবার কিন্তু আপনারা ব্ল্যাকে ক্লিক করবেন। তো ব্ল্যাকে ক্লিক করার পর কিন্তু এই ট্রান্সপারেন্টে ক্লিক করবেন। তো এভাবে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা লক করতে পারেন। তো দেখুন এবার কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা সিম্পলি কেটে দিবেন, আপনাদের কাজ শেষ। তো এবার কিন্তু আপনারা ওই অ্যাপ্লিকেশনে ঢোকার পর কিন্তু অ্যাপ্লিকেশনটা কোনো কাজই করবে না, একদম কিন্তু অ্যাপ্লিকেশনটা হ্যাং হয়ে যাবে। তো এরপর কিন্তু আপনারা ভলিউম বাটনে আপ বাটনে 4বার ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে। তো দেখুন এবার আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে অ্যাপ্লিকেশনটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য সিম্পলি আপনাদের ফোনে চলে যাবেন, ফোনে যেয়ে কিন্তু আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর সিম্পলি আপনারা সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ওপস লিখে, OPPS। তো ওপস লিখে সার্চ করার সাথে সাথে দেখুন সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। দেখুন এখানে লেখা রয়েছে ওপস অ্যাপ লক, তো এটিতে ক্লিক করবেন। দেখুন আপনাদেরকে আমি লোগোটা দেখিয়ে দিচ্ছি। তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা ইনস্টল করবেন। তো দেখুন আমি কিন্তু অনেক কষ্ট করে, অনেক রিসার্চ করে, অনেক পরিশ্রম করে কিন্তু একটি ভিডিও তৈরি করে কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি। তো দেখুন আমার ভিডিওটা দেখে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তো আমার ভিডিও নিচে একটি লাইক দিবেন, আর অবশ্যই আমার ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আর ভিডিওর নিচে দেখুন লাল কালার সাবস্ক্রাইব বাটন, তো টিপে খালো করে দিন এবং তার পাশে থাকা বেল আইকন টিপে অল করে দিন। এতে করে আমি তো নতুন ভিডিও ইউটিউবে আপলোড দেবো সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন, আর অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইম আমি এরকম টেক রিলেটেড ইনফরমেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ততক্ষণ মতো আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর অবশ্যই স্টে হোম, স্টে সেফ। বাই।